দেখো 24 জন লোক 60 জন লোকের, ওই যে লোকের, হ্যাঁ কত পার্সেন্ট, তাহলে এটা এটা একটা ভগ্নাংশ তৈরি করে শতকরা প্রকাশ করলেই হয়ে যাবে। তাহলে হ্যাঁ আসো 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 আসো, থ্যাংক ইউ। তাহলে ভগ্নাংশ মানে শতকরা প্রকাশ করলেই হয়ে যাবে। নাও পাশে খালি জায়গা আছে, করো। হুম 24 নিচে 60, নিচে মানে দাগ দাও, হ্যাঁ 60, হ্যাঁ গুণ 100%। এটাকে শতকরার প্রকাশের খুব সংক্ষিপ্ত নিয়ম কি? 100%, পার্সেন্ট দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ এখন কাটাকাটি করলেই হয়ে যাবে। কত দিয়ে কাটলা? 6 দিয়ে, 4 6 24, তাহলে 6 দিয়ে ভাগ করছো, তাহলে 60কে 6 দিয়ে ভাগ করো। আচ্ছা কাটাকাটিটা আমি একটু সহজ করে দিই, হ্যাঁ কাটাকাটিটা আমি একটু সহজ করে দিই। দাও, এই দেখো আগে শূন্য থাকলে শূন্যের কাটাকাটিটা করে নিবা। 10 দিয়ে ভাগ করলে 6, 10 দিয়ে ভাগ করলে 10, একটা শূন্য বাদ যাবে। একটা শূন্য বাদ দিয়ে লেখা মানে কি 10 দিয়ে ভাগ, দুইটা শূন্য বাদ দিয়ে লেখা মানে কি 100 দিয়ে ভাগ। এইবার দেখো সহজ হয়ে গেছে না? 6কে 6 দিয়ে ভাগ করলে 1, এটাকে ভাগ করলে 4, তাহলে 4 10 এখানে কত হবে? আচ্ছা তুমি চেষ্টা করার জন্য ধন্যবাদ, যাও। এর পরেরটা কে আসবে? সুমাইয়া, তাবাসসুম, মিনহা। আচ্ছা দেখো, এই যে এমসিকিউতে আমরা করে আসছিলাম এত টাকার, টাকার মানে কি? এই যে এই র মানে কি? গুণ। এইটা শুধু এইখানে গুণ দিয়া হিসাব, এখানে গুণ দিয়া হিসাব করা অনেক, কাজটা তো অনেক সহজ। কি করতে হবে এটা তো সহজ। তাহলে কি 650 গুণ 165, প্রথমে কি করবো আমরা বলো? পার্সেন্ট তুলে দেব। 650 গুণ 165 ভাগ 100। তাহলে আমরা 100কে 50 দিয়ে কাটলে কত হয়? 650কে 50 দিয়ে কাটলে কত হয় জানো? 13 হয়। কত হয়? 13 হয়। 50 দিয়ে কাটলে 13। ঠিক আছে, দেখো আমি কিভাবে 50 দিয়ে 650কে ভাগ করছি। 100 100 বাদ দিছি, 5 13 65 না? হ্যাঁ ঠিক আছে, তাহলে 50 দিয়ে মুখে মুখে আমি ভাগ করে ফেলছি। তোমরা ভাগ করে তারপরে ফল লিখবা। এখন 2 দিয়ে কি ভাগ করা যায়? উপরে 2টাই তো বেজোড়, ভাগ করা যায় নাকি? তাহলে এমনিই থাকবে 2। 13 আর 165 গুণ করতে হবে। 13 আর 165 কি করতে হবে? তাহলে 165। আচ্ছা গুণ করলে কত হয়? 2145। ঠিক আছে, এটা গুণ করলে তাই হয়? আমি চেক করি দেখি তোমরা ঠিক বললা কিনা। 13 গুণ 165, 2145। ও শূন্য হবে না, তোমরা ঠিকই বলছো, আমি ভুল না, আমি ভুল লিখছি। আচ্ছা তাহলে কত? 2100। গুড, থ্যাংক ইউ। এবার হলো ভাগ। 2145 ভাগ, কারণ ভাগ করব কেন? অপ্রকৃত আছে, আমরা কি বানাবো? মিশ্র বানাবো। অপ্রকৃত আছে, এটা মুখে করা যায়। একবার যায়, কেটে নিয়ে আসলাম 1, 7 7 দুগুণে 14, 5 2, তাহলে 1072 সমস্ত 2 এর 1, ভাগশেষ থাকে 1,
2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? 1 থাকে, বিজোড় সংখ্যা। তাহলে এখানে কত হবে এটা? কত হইল? 1072 সমস্ত 2 এর 1। হ্যাঁ, 1072 সমস্ত 2 এর 1। আর এটা কি? এটা গ নাম্বার, এতটি লিচুর এত পার্সেন্ট হলো এতটি লিচু। দেখো, এটা মনে রাখার একটা কৌশল আছে। এতটি লিচুর এটাকে যদি আমরা ক ধরি, ক গুণ 56% সমান 42। ক গুণ 56% সমান, এখন এই যে গুণ আছে এটা এই পাশে যে ভাগ হয়ে যাবে। তাহলে অঙ্কটা কি? 42 ভাগ 56। 42 ভাগ, হ্যাঁ, তাহলে 42কে 56 দিয়ে ভাগ করি। 42 ভাগ 56%। 56%। তাহলে কত হয় বলো? একবার উল্টাই দিলাম, নিচে 100, এখন উপরে 100 যাবে। 56 কত দিয়ে কাটবো বলো? 7 দিয়ে কাটি। 6 7 42, 7 8, হ্যাঁ, ঠিক আছে। এবার 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে কত? 25। 2 দিয়ে আবার 6 কে কাটি 3, তাহলে 3 25-এ 75। 75টি লিচুর 56% হলো 42টি লিচু। তাহলে আমরা দেখলাম এটা হলো গুণ, এটা হলো ভগ্নাংশ, উপরে 24 নিচে 60, তারপরে পার্সেন্ট বানাবো। আর এটা হলো ভাগ। তাহলে এটা কি? গুণ। এটা কি? ভাগ। আর এটা উপরে নিচে দিয়া পার্সেন্ট বানিয়ে দেবো, তাহলে হবে। উপরে নিচে দিয়ে কি বানিয়ে দেবো? পার্সেন্ট বানিয়ে দেবো।